হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ম্যাম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে কী বলবো, তোমরা দেখতে পাচ্ছি আমি বাঁশবাগানে চলে এসেছি। আর বাঁশবাগানে কী করতে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তুমি বাঁশবাগানে এসেছি তার কারণ হচ্ছে এই যে বাঁশের কোরগুলো তোমরা দেখছো ছোটো ছোটো, এই বাঁশের কোরগুলো হচ্ছে কেটে নিয়ে যাবো। তো চলো আগে কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বাঁশের কোরগুলোর ভেতরে ঠিক এরকমটা হবে। আর দেখো এটা তো হয়নি কাটা, তো কাটতে গিয়ে যে অর্ধেক ভেতরে রয়ে গেছে শ্বাসটা, আর খোলাটা বেরিয়ে চলে এসছে আমার হাতে। তো এই যে আমার বাঁশের কোর বা বাঁশের বেম্বো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে নিজে বাড়ি কী করবো না করবো তোদের সব শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। কাটবে তো চান করে বসে পড়লাম কোরগুলোকে ছাড়াতে। আর এই কোরগুলো কেটে এনেছিলাম বুধবার দিন, যেহেতু বৃহস্পতিবার দিন বাঁশ কাটতে নেই, এর জন্য বুধবার দিন কেটে রেখেছিলাম। আর বৃহস্পতিবার দিন বসে ছাড়াচ্ছি। তো তারপর কেটে ভালো করে সুন্দর করে সাইজ করে নিচ্ছি। এইদিকে আমার বাঁশের কোরগুলো ছাড়ানো হয়ে গেছে। তারপর বাঁশের কোরগুলো কুচু কুচু করে কুচে নিচ্ছি। এই দেখে তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে বাঁশের কোর দিয়ে করবোটা কি। তো আজ বানাবো বাঁশের কোরের পকোড়া, যার জন্য এত কিছু করা। বাঁশের কোড়া কমপ্লিট করে ভালো করে ধুয়ে পরিমাণ জল আর কিছু লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধা ঘন্টা পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু লবণ জল ছিল সেহেতু জল দিয়ে ভালো করে ধুয়ে বসে পড়লাম সেদ্ধ করতে। এবার কোরগুলো ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব। সেদ্ধ করে বেশ ভালো নরম নরম হয়ে যাবে, কিন্তু কিছু শক্ত হয় কোরগুলো। এই দেখো এইদিকে আমার কোর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। এই দেখো কোর সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হওয়ার পর ঠিক এরকমটা দেখতে লাগবে কোরগুলো। তো বাঁশের করে পকোড়া বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট। আর নিয়েছিলাম 100 গ্রাম মতো বেসন। আর তোমরা চাইলে আর অনেক কিছুই অ্যাড করতে পারো। তো বাঁশের করে বানানোর জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো সব একসাথে দিয়ে অল্প অল্প করে বেসন দিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কই তারপরে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর মাখানো হয়ে গেলে আমি আমার ভাজার সুবিধার জন্য ছোটো করে গোল গোল পাকিয়ে নিচ্ছি। তোমার চাইলে নাও গোল করে পাকাতে পারো। তারপর কড়াইতে তেল দিয়ে গোলাগুলোকে ছেড়ে দিচ্ছে ভাজার জন্য। আর এগুলোকে ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে। এবার কথা বলতে না, ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো আমার সব পকোড়া বানানো হয়ে গেছে। এবার ওগুলো খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আর খাওয়ার জন্য ওদেরকে সঙ্গে একটু সস নিয়েছি, তাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। ওরা যেহেতু পকোড়া বানাতে আমাকে সাহায্য করেছে, এর জন্য প্রথমে ওদেরকে দিলাম, তারপর নিজে নিয়েছিলাম। বিশ্বাস করে পকোড়া খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। মনে হচ্ছিল যে বাঁশের কোর দিয়ে কোনো কিছু বানিয়ে খাচ্ছি, মনে হচ্ছিল মাংসের পকোড়া খাচ্ছি। আর পারলে তোমরা এরকম রেসিপি বানিয়ে খেয়েও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি খেয়ে থাকি, তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করে শেয়ার করে দিও। আর নতুন ভিডিওটা পেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।